হয়েছে ম্যাপ? ওফ, আজকে একদম সবচেয়ে কম সময়ে দুর্দান্ত একটা ম্যাপ আঁকাই ফেলছি। তো এই ম্যাপের মধ্যে আমি হচ্ছে তোমাদের নদীগুলো দেখাই, নদীগুলো একটু তোমাদের বোঝাই কোথায় কোনটা আসছে। এদিকে একটু মার খাই, তাই না? এটা একটু সুন্দর করে দাও। এবার একটু মনে হচ্ছে হালকা ভালো, না 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 না, একদম মার খাই গেছে। এবার ঠিক আছে কিছুটা, তাই না? এবার কিছুটা ঠিক আছে। এবার দেখো আমি একটা নদী আঁকাই, আমাদের বড় বড় করে নদী আঁকাবো। এই নদীগুলো নিয়ে তোমরা নিজেরা পড়াশোনা করবা। এইখান দিয়ে একটা নদী হিমালয় থেকে আইসা বাংলাদেশে প্রবেশ করছে, চাঁপাইনবাবগঞ্জের নিচ দিয়ে রাজশাহীতে প্রবেশ করছে। এই নদীটার নাম কি? এটা হচ্ছে পদ্মা নদী। এটা হচ্ছে পদ্মা নদী। এইখান থেকে তিব্বত থেকে একটা নদী চীনের ভিতর দিয়ে ইন্ডিয়ার আসামের মধ্য দিয়ে কুড়িগ্রাম এবং জামালপুর সীমান্ত দিয়ে একটা নদী প্রবেশ করছে। প্রবেশ করে এটা জামালপুর ময়মনসিংহ হয়ে এই দিক চলে আসছিল। ঠিক আছে, এদিক চলে আসছিল। নাগা মণিপুর এই অঞ্চল থেকে দুইটা নদী, প্রথমত বরাক নদী দুইটা ভাগে বিভক্ত হয়ে যায়। বিভক্ত হয়ে সিলেট দিয়ে হচ্ছে দুইটা নদী প্রবেশ করে, একটা সুরমা একটা কুশিয়ারা। কিছুক্ষণে সেটা একসাথে মিলিত হয়। মিলিত হয়ে সামনে এসে এই যে এখান থেকে ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়ে এইখান দিয়ে আরো সামনের দিকে প্রবাহিত হয়। প্রবাহিত হয়ে এটা সমুদ্রে চলে গেছে। ঠিক আছে, এইটার নাম কি? এইটা হচ্ছে পদ্মা নদী। এইটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী। এইটা হচ্ছে মেঘনা নদী। মেঘনা নদী। পিডিএফ পাবো না স্যার, পিডিএফ পাবো না স্যার, পাবা, সব পাবা। এটা হচ্ছে মেঘনা নদী। 1787 সালে, কত? 1787, আমি লিখে রাখি, 1787 এই অঞ্চলে ব্রহ্মপুত্রের তলদেশে একটা ভূমিকম্প হয়। ভূমিকম্প হয়ে এই নদীর তলদেশটা অনেক বেশি উপরে উঠে যায়। তখন এই নদী আর এই দিক দিয়ে প্রবাহিত হয় না, এটা তখন সোজা প্রবাহিত হয়। সোজা প্রবাহিত হয়, সোজা প্রবাহিত হয়ে আইসা এই যে এখানে পদ্মার সাথে মিলিত হয়। এইটার নাম হচ্ছে যমুনা নদী। এটার নাম কি? যমুনা নদী। আর কয়েকটা গুরুত্বপূর্ণ নদী আমি আঁকি। সিকিম থেকে উৎপত্তি লাভ করে এখান থেকে প্রবেশ করে আসছে, এটা তিস্তা নদী। তিস্তা নদী। এই দিক একটা নদী আসছে, এটা হচ্ছে ধরলা নদী। এটা ধরলা নদী। ঠিক আছে, তারপরে অসংখ্য এদিক দিয়ে শাখা বের হয়েছে, নদীগুলো শাখা বের হয়েছে। এইখানে হচ্ছে একটা নদী আছে যেটা হচ্ছে কর্ণফুলী, যেটা কর্ণফুলী নদী। তো এই যে দেখো, একটা বিষয় তুমি খেয়াল করে দেখবা যে বাংলাদেশে যে নদীগুলো হচ্ছে প্রবেশ করছে, এরা বেশিরভাগই উত্তর থেকে ক্রমশ দক্ষিণ দিকে চলে গেছে। কারণটা কি? কারণ বাংলাদেশের ভূমিরূপ উত্তর থেকে দক্ষিণ দিকে ক্রমশ ঢালু। উত্তর থেকে দক্ষিণ দিকে ক্রমশ ঢালু, যেই কারণে নদীগুলো এইভাবে দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে। আর এই নদীগুলো যেহেতু বাংলাদেশের বেশিরভাগ জায়গা সমভূমি, এই নদীগুলো কিন্তু তার আশেপাশের জায়গাগুলোতে প্লাবনের সৃষ্টি করে, এবং এই নদী থেকে অসংখ্য শাখা নদী বের হয়েছে, সেগুলো থেকে খাল বের হয়েছে, সেগুলো আমাদের কৃষিকাজের ক্ষেত্রে কিন্তু অনেক বড় ভূমিকা রাখে। এবং এই নদীগুলো আমাদের চলাচলের জন্য ভূমিকা রাখে। আগে তো বরিশাল মানুষ কি নদী পথে যাইতো, রাইট? এবং নদী পথে চলাচলের জন্য কিন্তু খরচ তুলনামূলক অনেক কম হয়।